আজকের ভিডিওতে কথা বলবো মাল্টিটাস্কিং এবং মাল্টিটাস্কিং এর সমস্যা নিয়ে। কিন্তু তার আগে আপনার জন্য একটা ছোট্ট এক্সারসাইজ রয়েছে যেটা আপনার আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনার যে নাম রয়েছে সেই নামটাকে অক্ষরে অক্ষরে বলতে হবে। মানে হচ্ছে যে আমার নাম নির্ঝর, তো আমি বলবো NIRJHOR, 7টা ওয়ার্ড। সো নির্ঝর 1 2 3 4 5 6 7, লেটস টেল ইট লাইক দিস, NIRJHOR, নির্ঝর, এবং 7, 1 2 3 4 5 6 7। ভেরি ইজি, রাইট? আপনি ভিডিওটা পজ করুন এবং আপনার নামের সাথে সেটা করুন। এবার এক্সারসাইজটা আর একটু ইন্টারেস্টিং করবো, সেটা হচ্ছে যে আপনি এখন আপনার নামের প্রথম যে অক্ষর সেটা বলবেন এবং তার করসপন্ডিং যে নাম্বার সেটা বলবেন। চেষ্টা করবেন যত তাড়াতাড়ি বলা যায়, যেভাবে আমি বললাম 1 2 3 4 5 6 7, ঠিক ওইভাবে বলবেন। ওকে, সো আমার ক্ষেত্রে বলছি, রেডি, 1 2 3, N1 I2 R3 J4। ওকে, ইউ গট মাই পয়েন্ট, রাইট? তো আপনিও এই ভিডিওটা এখন পজ করুন এবং নিজের নামটা ওইভাবে প্রত্যেকটা লেটার এবং সেই সাথে সাথে করসপন্ডিং নাম্বারটা বলুন। একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন যে আপনি যখন 1 2 3 4 5 6 7 বা 1 2 7 অথবা আপনার নামটা বলছিলেন তখন খুবই ইজি ছিল বলা, কিন্তু আপনি যখনই অক্ষর এবং নাম্বারে সুইচ করছেন আপনার ব্রেন একটা পজ নিচ্ছে এই কারণে যে চিন্তা করছে যে এটার পরে কি আসবে। এই যে মাঝখানের যে গ্যাপে আপনি নিজেকে চিন্তা করার সময় দিচ্ছেন, এটাকে বলা হয় কগনিটিভ লিম্বো। আপনি হয়তো ভাবছেন যে আপনি খুব ভালো মাল্টিটাস্ক করতে পারেন, কিন্তু এই ছোট্ট এক্সপেরিমেন্টটি বলে দিচ্ছে যে সামান্য লেটার এবং নাম্বারে সুইচ করার জন্য আপনার ব্রেনকে থামতে হচ্ছে। অ্যাজ এ হিউম্যান আমরা মাল্টিটাস্কার না, আমরা একটা কাজ একবারে করি তারপরে অন্য কাজ করি। মাল্টিটাস্কিং এর নামে আমরা যেটাকে বলি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে টাস্ক সুইচিং, এক টাস্ক থেকে অন্য টাস্কে সুইচ করা। আর এই কারণে আপনার যদি মনে হয় যে সারা দিন আপনি বিজি থাকেন অথচ প্রোডাক্টিভ না, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো আগে যেটা বলেছি যে কগনিটিভ লিম্বো, আমরা যখন দুটো কাজ একসাথে করার চেষ্টা করছি ব্রেইন কোনোটাই ঠিক মতো করছে না। আপনি হয়তো জুম কলে আছেন এবং সেই সাথে কোনো কিছু পড়াশোনা করার চেষ্টা করছেন, অথবা পড়াশোনা করছেন সেই সাথে সাথে মোবাইলে স্ক্রলিং করছেন। আপনার হয়তো মনে হচ্ছে যে আপনি হয়তো অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি প্রোডাক্টিভ, একটা কাজ থেকে অন্যটা কাজে বারবার সুইচ করছেন বিকজ ইউ ক্যান ডু ইট, বাট অ্যাকচুয়ালি ইউ ক্যান নট, রাইট? এই কগনিটিভ লিম্বোর কারণে আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আর এই টাস্ক সুইচিংটাও এটা একটা খুবই খারাপ একটা অভ্যাস, কারণ মাল্টিটাস্কিংয়ের আরেকটা সমস্যা হচ্ছে যে টাস্ক সুইচিং করার কারণে আমরা আমাদের অ্যাটেনশন যে রেজিডিউ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। মানে আরও সহজ করে বলি, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কাজ করছেন, সাপোজ আপনি পড়াশোনা করছেন, কেমিস্ট্রি বা কোনো কিছু পড়াশোনা করছেন বা ইমেল করছেন বা যেটাই করছেন, আপনি যখন সেই কাজটা থেকে অন্য একটা কাজে যান, সাপোজ আপনি মোবাইল দেখছেন এবং মোবাইল থেকে আবার যখন ফিরে আসছেন, তখন মোবাইল দেখার কারণে আপনার যে অ্যাটেনশন ছিল মোবাইলের, সেই অ্যাটেনশনটা কিছুটা হলেও আপনার এই পুরাতন কাজে স্পিল ওভার বলে যেটাকে, সেটাকে উপচে পড়ছে আর কি। তার মানে হচ্ছে যে আপনি যখন টাস্ক 1 থেকে টাস্ক 2 এবং টাস্ক 3 করছেন, আবার টাস্ক 1-এ আসছেন, আপনি 1 2 3 এই তিনটা টাস্কের যে অ্যাটেনশন, সেই সব অ্যাটেনশনগুলো এখানে নিয়ে আসছেন। এবং স্টাডিতে দেখা গিয়েছে যে কোনো একটা টাস্ক সুইচ করার পরে সেই টাস্ক থেকে অ্যাটেনশন রেসিডিউ আবার প্রথম টাস্কে নিয়ে এসে প্রথম টাস্কে পুরোপুরি ফোকাস করতে অলমোস্ট 20 থেকে 25 মিনিট সময় লাগে। কারণ আপনি হয়তো সারাদিন প্রোডাক্টিভ থাকছেন। আচ্ছা, আমার বিড়াল ওরিও চলে আসছে। ওরিও, যাও নিচে যাও। ওকে, আপনি যখন ভাবছেন, আচ্ছা ঠিক আছে, ও এখানে অল্প সময় থাকবে, ও মাঝে মাঝে এখানে ঘুমায় আমি যখন ভিডিও করি। তো যেটা বলছিলাম যে আপনি যখন ভাবছেন যে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ, অ্যাকচুয়ালি আপনি বিভিন্ন কাজের মাঝখানে আপনি সুইচ করছেন কাজটা এবং কোনো কাজই ঠিকমতো করছেন না। তাই প্রফেশনাল লাইফ এবং বিজনেসে যেখানে আপনাকে এক জায়গায় বসে ডিপ ফোকাসের মাধ্যমে আপনার ক্যারিয়ার রিলেটেড এবং বিজনেস রিলেটেড সলিউশন বের করার দরকার ছিল, সেখানে শুধুমাত্র আপনি প্রোডাক্টিভিটির নামে এক কাজ থেকে অন্য কাজে খালি লাফিয়ে বেড়াচ্ছেন। সারাদিন আপনাকে দেখতে মনে হচ্ছে আপনি অনেক প্রোডাক্টিভ, কিন্তু রিয়েল ওয়ার্ক যেটা সেটা আপনি করতে পারছেন না। আর পার্সোনাল লাইফ তো বাদই দিলাম, সেটা হচ্ছে যে আপনি আপনার অফিসের কাজ বাসায় নিয়ে আসছেন, বাসায় কাজ অফিসে নিয়ে যাচ্ছেন, আপনার বাচ্চা কাচ্চার সাথে আপনি সময় দিতে পারছেন না, আপনার ওয়াইফের সাথে সময় দিতে পারছেন না, সবার সাথে হাফ হার্টেডলি সময় দিচ্ছেন, মনে হচ্ছে যে এটা কোয়ালিটি টাইম, কিন্তু অ্যাকচুয়ালি আপনি কোথাও প্রেজেন্ট না। সেক্ষেত্রে কি করা দরকার? মাল্টিটাস্ক থেকে সিঙ্গেল টাস্কে ফিরে আসতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অনেক জায়গায় আমি বলে আসছি, আলট্রাডিয়ান রিদম, এই সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে। আর সেটা হলো যে আপনাকে 90 মিনিটের একটা টাইম চাঙ্ক করতে হবে, একটা স্ল্যাব করতে হবে, এবং ওই টাইমটাকে আপনাকে প্রিজার্ভ করতে হবে যেন কেউ আপনাকে ওই সময় ডিস্টার্ব করতে না পারে। আর এই 90 মিনিটসের এই টাইম স্ল্যাবে আপনাকে স্পেসিফিক
একটা সিঙ্গেল টাস্ক করতে হবে। আপনি হয়তো কোনো পড়াশোনা করতে যাচ্ছেন বা প্রেজেন্টেশন রেডি করতে যাচ্ছেন বা যে কোনো কিছু, শুধু একটা টাস্ক থাকবে। এই সময়টাকে আপনাকে প্রিজার্ভ করতে হবে এইভাবে যে আপনার যদি কোনো মোবাইল ফোন থাকে সেটা অন্য ঘরে রেখে আসবেন। স্টাডিতে দেখা গিয়েছে যে মোবাইল ফোন যদি উল্টো করে রাখেন, নোটিফিকেশন আসছে বা আসে নাই এটা চিন্তা করে আমাদের ফোকাসটা ডাইভার্ট হয়ে যায়। সো মোবাইলটা অন্য রুমে রেখে আসেন এবং বাসায় যদি থাকেন সবাইকে বলেন যে আপনি এই সময় অ্যাভেলেবল না, আপনার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে। অফিসে থাকলে আমি যেটা করি যে আমি অফিসে 90 মিনিট আমি টাইম ক্যালেন্ডারে আমি ব্লক করে রাখি যেন কেউ এই সময় আমাকে ডিস্টার্ব করতে না পারে বা মিটিংয়ের জন্য কল করতে না পারে। একটা প্রবলেম আপনি খেয়াল করবেন স্পেশালি প্রথম সপ্তাহে, সেটা হলো যে আপনার নিজেকে মনে হবে না যে আপনি প্রোডাক্টিভ। যেখানে আপনি এক কাজ থেকে অন্য কাজে জাস্ট লাফালাফি করে চলে যেতেন, আপনার ডোপামিন হিট দিত, আপনার ভালো লাগতো যে আচ্ছা অনেক কাজ করছি। এই এক সপ্তাহ স্পেশালি প্রথম এক সপ্তাহ আপনার মনে হবে যে আপনি আসলে কোনো কাজই করছেন না, বাট সেকেন্ড সপ্তাহ থেকে দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি আপনার আগের সপ্তাহ থেকে 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে শুধু সিঙ্গেল টাস্কে ফোকাস করার কারণে। বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলে প্রত্যেকটা কমেন্ট আমি পার্সোনালি অ্যাড্রেস করার চেষ্টা করি। তাই আপনি যদি একজন স্টুডেন্ট এবং প্রফেশনাল কেউ হয়ে থাকেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে প্রোডাক্টিভিটি এবং হেলথ রিলেটেড, প্লিজ কমেন্ট বক্সে জানান। আমি চেষ্টা করবো সায়েন্স ব্যাকড মেথডের মাধ্যমে সেই কোশ্চেনগুলোর আনসার করার। কিন্তু এরপরে হয়তো আপনার এরকম মনে হতে পারে যে সিঙ্গেল টাস্ক এই কাজ করার জন্য আপনার ঠিকমতো ফোকাস আসছে না এবং সেই সাথে সাথে আপনি টাইমও ঠিকমতো ম্যানেজ করতে পারছেন না। এগুলো নিয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও রয়েছে, আশা করবো এই ভিডিওগুলো আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দেবে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।